मोहतरम हाजिरीन, सरकारे दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন 40 বছরে পদার্পণ করলেন, মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বতে, সেখানে তিনি দিন রাত থাকতে লাগলেন। সেখানে থাকাটা, নির্জনতা তার কাছে প্রিয় হয়ে উঠতে লাগলো। যত সামান্য খাবার নিয়ে যাইতেন, রাত দিন সেখানে থাকতেন, দিনকে দিন রাতকে দিন সেখানে অবস্থান করতেন। একদিন তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, মাহে রমজান মাসে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। সরকারে দো আলম বলেন, মা আনা বিকরিন, আমার পড়ার অভ্যাস নেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ধরে একটা চাপ দিলেন, এরপর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। সরকারে দো আলম বলেন, মা আনা বিকরিন, আমার পড়ার অভ্যাস নেই। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে শুনে পড়তে লাগলেন। সরকারে দো আলম সেখান থেকে বাসায় চলে আসলেন। এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইয়া খাদিজা, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে কম্বল দিয়ে ঢাকো। কারণ জিবরাইল চাপ দিছে, সাধারণ কোনো চাপ না। আল্লাহর হাবিবের শরীরে কম্পন শুরু হয়ে গিয়েছে, জ্বর এসে পড়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে ঢাকলেন। এরপর তাকে সান্ত্বনা দিতে লাগলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি অসহায় মানুষদেরকে দান দক্ষিণা করেন, আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন, আল্লাহ চাহে তো আপনার কোনো ক্ষতি হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা বিন নাওফালের কাছে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী, ধর্মগুরু। বলে এমন সময় তার কাছে নিয়ে গেলেন যখন বয়সের কারণে তিনি অন্ধত্ব বরণ করেছিলেন। সব ঘটনা তার কাছে খুলে বললে তিনি একটা চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহর কসম, তুমি হলা শেষ জমানার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওই সময় যদি আমি জীবিত থাকতাম, যখন তোমার গোত্রের লোকজন তোমার শত্রু হয়ে যাবে, তোমাকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দেবে, আমি যদি ওই সময় জীবিত থাকতাম, তাহলে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করতাম।